मुनिं पायित्वा सुमनसैव सद्यस्तत्तजेस्मान् भवाद्री परिचरति कथं तत्पादपद्मनु पद्माज्रपिबतहितचेता उत्तमश्लोकजल्पयी। सर्ववेदांत सार श्रीमद्भागवते दशम स्कंदे सप्तचत्वारिंश अध्याय। भागवत वक्ता परमहंस शिरोमणि श्री श्री सुखदेव मुनि श्री श्री রাধারানীর চিত্তজল্প ভাবময় ভ্রমর গীতি বর্ণনার দ্বিতীয় সংখ্যক শ্লোকে বললেন, সকিতধর সুধাং সাং মোহিনীং পায়িত্বা সুমনসৈব সদ্যস্তত্তজেস্মান ভবাদ্রি পরিচরতি কথং তৎপাদ পদ্মম্নু পদ্মাজ্জপিবত হিতচেতা যুক্তম শ্লোক জল্পয়ী। শ্রী রাধারানী দিব্যন্মাদের করুণায় তাঁর চরণ সান্নিধ্যে গুঞ্জাগত ভ্রমরের প্রতি বললেন, রে মধুপ, তোর যে বন্ধু সে কপটি, তার দোষের কথা আর কি বলবো। সাং মোহিনীং অধর সুধাং সকৃত পায়িত্বা ভবাদ্রিক সুমনসৈব অসমান সদ্য তত্ত্বজি। তার অসাধারণী যে অধর সুধা, সেই অধর সুধা সে আমাদের একবার মোহিনী অধর সুধা একবার পান করিয়ে, আর তোরা যেন ফুলের মধু খেয়ে মধু শেষ হয়ে গেলে তৎক্ষণাৎ সেই ফুলকে ত্যাগ করিস, তেমনি সে আমাদের সঙ্গে সঙ্গে পরিত্যাগ করেছে। যদি বলিস তাহলে এই বৃন্দাবনে কমলা দেবী তাঁর চরণ সেবা করছেন বলে যে একটা জনশ্রুতি আছে, তিনি যদি এত দোষের হন তাহলে কমলা দেবী তাঁর চরণ সেবা করছেন কি রূপে? তার উত্তরে বললেন, পরিচরতি কথং তৎপাদ পদ্মম্নু পদ্মাজ্জপিবত হিতচেতা যুক্তম শ্লোক জল্পয়ী। পদ্মা তিনি পদ্মবনের অধিকারিণী হয়েও গোবিন্দের চরণ পদ্মের যে তার চরণ পদ্মের যে সেবা কেন করছে, খুব সম্ভবত তোর বন্ধুর যে কতগুলি স্তাবক আছে, অর্থাৎ তোষামদে লোক, তারা যে বলেছে সেই নারায়ণ সমগুণই এর মতো যে তোর বন্ধুকে শ্রী নারায়ণের মতো কতগুলি গুণ সম্পন্ন বলে জল্পনা করে, বললেন আমাদের মনে হয় সেই জল্পনার কথা শুনেই পদ্মা তার চরণ সেবা করার বাসনা পোষণ করে থাকে। শ্রী রাধারানী ভ্রমরটিকে লক্ষ্য করে দিব্যন্মাদের উদ্দীপনায় কত কত কথা বলে গেলেন। প্রথম শ্লোকে উদ্ধব মহাশয় আবিষ্ট হয়ে সব শুনছেন, কিন্তু রাধারানীর এই যে ভাব এবং ভাষা, এ এত গভীর অনুরাগের দুর্লক্ষ তলভূমিতে সন্নিহিত যে উদ্ধব মহাশয়ের সমগ্র বুদ্ধি দিয়েও আর ধারণা করার সামর্থ্য খুঁজে পাচ্ছেন না এই কথা। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে চিন্তা করছেন যে ইনি এত বড় মহান প্রেমবতী হয়েও আর শ্রী গোবিন্দের এত সমস্ত দোষোদ্গার করছেন, যে সচ্চিদানন্দ তত্ত্ব সমস্ত দোষাদি অতীত বস্তু, ইনি তাঁর এত সমস্ত দোষের কথা উদ্গার করছেন। শ্রী উদ্ধব মহাশয় জানেন, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি বিদ্বান পণ্ডিত, তিনি সুতরাং তিনি জানেন যে অষ্টাদশ মহাদশ রহিতা ভগবত্তন, ভগবানের বিগ্রহে কোনো দোষ নেই, সচ্চিদানন্দ বিগ্রহ এই জানা আছে। কিন্তু এখানে এসে রাধারানী শ্রীমুখে যে দোষোদ্গারের কথা শুনে মনে মনে এই ভাবনা করছিলেন। নিত্যাবসরে শ্রী ভগবানের ইচ্ছায় রাধারানী সেই ভ্রমরকে লক্ষ্য করেই
উদ্ধবের প্রশ্নেরই স্বয়ং উত্তর দিলেন। ভ্রমরটি গুঞ্জার করছে, ঠাকুরানী বলছেন, ওরে তুই কি এই কথা বলছিস যে দেবী যিনি এত গুণের আমার বন্ধু, যার কোনো দোষের স্পর্শ নেই, তার মিছামিছি আপনি এত দোষোদ্গার করছেন কেন? ওরে তোর এই প্রশ্নের উত্তরে বলি, শোন, বস্তুত তার তো বহু দোষের কথা আমাদের জানা আছে, কিন্তু একটি দোষের কথা বলি, যে দোষ সকলেরই অগোচর, কেবলমাত্র আমাদেরই বিদ্যুৎ। সেই একটি দোষের কথা বলবো, যে দোষ আর অন্য কেউ জানে না, আমরাই মাত্র জানি। সেই দোষটি কি জানিস? সেটি হচ্ছে সকৃতধর সুধাং সাং মোহিনী পায়িত্বা। তার যে অসাধারণী মোহিনী অধর সুধা, এই অধর সুধা সে আমাদের একবার পান করিয়ে আর সদ্যস্তত্ব যে সঙ্গে সঙ্গে আমাদিগকে পরিত্যাগ করেছে। বাক্যাকার শ্লোকের থেকে কত কত রস নিষ্কাশন করেছেন। আমরা বলেছি পরম প্রেম তত্ত্বময়ী শ্রী রাধা, হতে তার বাণীতে যেমনি তত্ত্ব আছে তেমনি রস আছে। তত্ত্ব এবং সিদ্ধান্ত রসপূর্ণ এই বাণী অগাধ সিন্ধুর মতো। গোস্বামীপাদ বললেন রাধারানীর বাণী বুঝবার জন্য এই জন্যই সর্বপ্রথমে শ্রী রাধারানীর পাদ পদ্মে শরণাগত হতে হয়। তার কৃপা ভিন্ন এই কথা কেউ বুঝতে পারে না। উদ্ধব মহাশয় অনুসন্ধান করে ধারণা করার সামর্থ্য পাচ্ছেন না। এই জন্যই গোস্বামীপাদ প্রথমেই বলে দিয়েছেন, শত প্রেমজ বার্তয়া গোবিন্দে লীন চেতস রাধায়া কেন বাগর্থ বেদ্য স্যাৎ কৃপাঙ্গিনা। শ্রী গোস্বামীপাদ যখন ব্যাখ্যা আরম্ভ করছেন ভগবদ্গীতার, তখন লিখছেন, একটি কারিকা দিচ্ছেন, শত প্রেমজ বার্তয়া গোবিন্দে লীন চেতস। বললেন শত প্রেমজ বার্তায় যে রাধারানীর চিত্ত গোবিন্দে লীন হয়ে আছে। মানে যেজন জলমগ্ন হয়, তার যেন উপরে জল, নিচে জল, চারদিকে জল, সেই প্রকার প্রেমময়ী শ্রী রাধারানী বিশাল শ্রীকৃষ্ণ প্রেমের সিন্ধুতে নিরন্তর সন্তরণ করছেন। তার উপরে কৃষ্ণ প্রেম, নিচে কৃষ্ণ প্রেম, অন্তরে এবং বাহিরে তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। অতএব প্রেমজ বার্তায় সর্বদা যাঁর চিত্ত সমাহিত আছে, রাধায়া কেন বাগর্থ বেদ্য স্যাৎ কৃপাঙ্গিনা। বললেন রাধারানীর করুণা ব্যতিরেকে তাঁর এই বাণীর মর্ম আস্বাদন করার বা বুঝার শক্তি কার আছে? এই জন্য সর্বাগ্রে শ্রী রাধারানীর বাণীর মর্ম বুঝতে গিয়ে গোস্বামীপাদ শ্রী রাধারানীর কৃপার দিকে তাকাচ্ছেন। আজ আরো একটা সুন্দর উপায় আছে। দেখুন, এই রাধারানীর এই যে মোহনাক্ষ ভাব, এই যে চিত্ত জল্প এবং উদ্ঘূর্ণা, এই বস্তুকে রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আর স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু গম্ভীরা লীলায় আস্বাদন করলেন। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ খুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লোভ। একটু ঘুমাতে পারছেন না সারা রাত, ভিত্তে শির মুখ ঘষে ক্ষত হয় সব, উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় ক্ষণে মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ভাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানি মোর বুক, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। অতএব এই বিশেষগুলিতে যারা শ্রী শ্রীমান মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছেন, তাঁর মহাপ্রভুর করুণাই শ্রী রাধারানীর বাণীর মর্ম তারা বুঝবেন। তার কারণ যে ফোটা
সন্তরণ করছে, হাত পা ছাড়বে, অতএব তার থেকে বিন্দু বিন্দু চারদিকে ছিটা পড়ছে, তার দু এক বিন্দু যেন তার শরীরে লাগতে পারে। ছিটা ফোটা সন্তরণ করছে, হাত পা ছাড়বে, অতএব তার থেকে বিন্দু বিন্দু চারদিকে ছিটা পড়ছে, তার দু এক বিন্দু যেন তার শরীরে লাগতে পারে। বললেন তেমনি রাধারানীর এই ভাব সিন্ধুতে যে মহাপ্রভু সন্তরণ করছেন গম্ভীরা লীলায়, যদি সাধক আত্মা তার চরণ সান্নিধ্যে একটু যে দাঁড়ান, তাহলে তার কৃপায় ছিটা ফোটা লাগবে। মহাপ্রভুর কৃপায় সঙ্গ রাধারানীর ভাব মাধুরী সাধকের চিত্তে দিতে হবে। ঠাকুরানী কত মরমের কথা বলছেন, বলছেন ওরে অন্য কেউ জানে না, হে আমাদেরই বেদ্য, তার অধর সুধা একমাত্র তাতেই আছে, আর অন্য নেই। সাং শব্দ দিয়েছেন, যে অধর সুধা সে একবার পান করে আমাদের সত্য ত্যাগ করেছেন, সেই অধর সুধাকে বলছেন সাং। অসাধারণ ব্যাখ্যা করলেন গোস্বামী। বললেন এই অধর সুধা একমাত্র গোবিন্দে আছে, আর অন্যত্র নেই। উদ্ধব মহাশয় শুনছেন, তিনিও কিছু কিছু জানেন, তবে হ্যাঁ এত ভিতরের কথা জানেন না। তিনিও জানেন, তিনি শ্রীমুখে বলেছেন, তয়োপভুক্ত স্রগন্ধ বাসোলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসাস্তম মায়াং জয়ী মহি। গোবিন্দ তোমার অধরামৃত, মানে অধর রসের সঙ্গে তিনি যখন ভোজন করেন তখন তো উচ্ছিষ্ট অধর রসের সঙ্গে মিশে যায়। অতএব গোবিন্দের উচ্ছিষ্টে যে তার অধর রস থাকে, সেই অধর রস অন্য অমৃতের মতো নয়। সেই অধরামৃত মায়া জয় করে থাকে। স্বর্গীয় অমৃতে মায়া বাড়ে, আর গোবিন্দের অধরামৃতে মায়ার নাশ হয়, আর প্রেমামৃত লাভ করে যিনি ধন্যবাদী তার হয়ে থাকে। সব ভগবত স্বরূপেরই কথা, কত আস্বাদনময় এই অধরামৃত। শাস্ত্রে দেখা যায় একদিন শ্রী নারদ শ্রীমন মহাদেবের নিকটে এসে খুব নৃত্য করছেন। তখন শ্রীমন মহাদেব জিজ্ঞাসা করছেন যে দেবর্ষে, আজ যে আপনি এত আনন্দে নাচছেন, তো আপনার কি হয়েছে, কিসের এত আনন্দের উচ্ছ্বাস? বললেন, হে প্রভু, আজকে আমি বৈকুণ্ঠে গেলাম, করুণাময় শ্রী ভগবান নারায়ণ তিনি কৃপা করে আমাকে অধরামৃত দিলেন। অতএব সেই অধরামৃত খেয়ে আর আমার এত আনন্দ, যে আনন্দে আর আমি স্থির হতে পারছি। তখন শ্রীমন মহাদেব বললেন, অধরামৃতটা পেলেন তো সবটা একা খেলেন, আমার জন্য কিছু আনতে পারলেন না একটুখানি? নিজেই আনন্দটা পুরোপুরি ভোগ করলেন না। বলছেন, তবু তা তো আপনার কথা তখন মনে হলো না, আমি খেয়ে দিলাম, এখন হাতটা ধুয়ে এসেছি। দেখি হাতটা, আপনার দেখছেন হাতটা, দেখছেন এই যে নখের কোনায় ক্ষুদ্রতম একটা সেই প্রসাদের বিন্দু লেগে আছে। তখন শ্রীমন মহাদেব সেটিকে একটা ছোট কাঠি দিয়ে বের করলেন, বের করে সেটি খেয়ে তার সঙ্গে নাচতে লাগলেন। একসঙ্গে নাচছেন। শ্রীমন মহাদেবী সেইখানে আছেন। বললেন, বা অন্য সময়ের বেলায় আমি হচ্ছি তোমার অর্ধাঙ্গিনী, আর এই অধরামৃতটি খেলে তখন একটু দিলে না আমাকে, নারদ তো দিলেনই না, আর তুমিও পেয়ে আর একেবারে খেয়ে দিলে, আর আমি বঞ্চিত হয়ে গেলাম। তো আমি অধরামৃতের জন্য করব তপস্যা, যাতে এই অধরামৃত বিশ্বজিৎ পায়। দেবী তপস্যা করলেন, সমগ্র জগতে শ্রী জগন্নাথ রূপে এই অধরামৃত শ্রী ভগবানের দেওয়ালেন দেবী। তো গোপী ভাবের আদেশে তো হলো বাইরের কথা, একে গোবিন্দের অধরামৃত নারায়ণ অধরামৃতের থেকেও পরম লোভনীয়। আর তদুপরি আবার শ্রী গোপী ভাব নিয়ে, রাধা ভাব নিয়ে যারা আস্বাদন করছেন, তাদের আরো কত চমৎকারিতা। আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে এই অসাধারণ অধর সুধার কথা দেখা যায়। শ্রীমন মহাপ্রভু একদিন যাচ্ছেন শ্রী জগন্নাথ দর্শনে। রাধারানীর ভাবে জগন্নাথ দর্শনের জন্য এত ব্যাকুলতা যে জগন্নাথের যে দ্বার দেশে আছেন দাঁড়ি, তার হাত ধরে শ্রীমন মহাপ্রভু ব্যাকুল ভাবে বলছেন, ভাই, হে বন্ধু, আমার প্রাণনাথকে দর্শন করাও, ও দর্শনের জন্য আমার প্রাণ কাতর। তখন মহাপ্রভুর সেই আরতিময়ী বাণী শ্রবণ করে আর দ্বারপাল যে তারও চিত্ত বিগলিত হচ্ছে আরতি উৎকণ্ঠায়। তখন তিনি মহাপ্রভুর হাতে ধরে নিয়ে যাচ্ছেন, আসুন আপনাকে দেখাচ্ছি আপনার প্রাণনাথ। নিয়ে গেলেন গরুর স্তম্ভের কাছে, যে বলেন, ওই দেখুন, প্রাণ ভরে দর্শন করুন আপনার প্রাণনাথ। মহাপ্রভু আস্বাদন করছেন সেই রস। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সেখাল হরিল বলে। সেই দর্শনামৃতের আস্বাদনে খালটা গরু স্তম্ভের নিচের ভরে যাচ্ছে।
নয়নের জলে। নিত্য অবসরে গোপাল বল্লভ নামক ভোগ লাগলো। শ্রীমন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন দর্শনানন্দে আত্মহারা। পূজারী কতটুকু প্রসাদ নিয়ে এসেছে, শ্রীমন মহাপ্রভুকে দিতে মালা পরিয়ে প্রসাদ দিচ্ছে। শ্রীমন মহাপ্রভুর মন তো পাগল। প্রসাদের সঙ্গে যে অধরামৃত রস গোবিন্দের, তার আঘ্রাণ পেয়ে শ্রীমন মহাপ্রভুর মনটা পাগল হয়ে গেল। এত অসাধারণ এই অধর সুদায়ের এত শক্তি। তো এখন বাইরের লোক নিকটে আছেন, তো ভিতরের কথা তো এত বলবার উপায় নেই। তাই বলছেন, জোরে জোরে বলছেন, স্বীকৃতি লভ্য ফেলা লব, স্বীকৃতি লভ্য ফেলা লব, স্বীকৃতি লভ্য ফেলা লব। ঈশ্বর সেবক আছেন, জগন্নাথের সেবক যিনি প্রসাদ দিয়েছেন, তিনি বলছেন, প্রভু কি অর্থ ইহা? এই যে স্বীকৃতি লব ফেলা লব বারবার বলছেন, অর্থটা কি? প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণাধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত, ব্রহ্মাদি দুর্লভ অমৃতকে নিন্দা করে থাকে কৃষ্ণাধরামৃত। অতএব অল্প ভাগ্যে তার প্রাপ্তি হয় না, বহু জন্ম পুণ্য করে সুকৃতি নাম ধরে, তবে সে সুকৃতি নাম ধরে সেই এক লভ খেলা পায়, লভ খেলা পায়। সেই জন্য শ্রীমন মহাপ্রভুর মুখে মহাপ্রসাদের মহিমা শ্রবণ করে আর পূজারী তিনি পরমানন্দ লাভ করলেন। মহাপ্রভু কিছুটা গ্রহণ করলেন আর সবটা প্রায় অধিকাংশ গোবিন্দের আঁচলে বাঁধলেন। সেই প্রসাদ গোবিন্দের অসাধারণ অধরামৃত যার সঙ্গে মিশানো আছে, এবং নিয়ে এলেন। সারাদিন সেই প্রসাদের আস্বাদনে মনটা প্রেমে গড়গড় করল। সন্ধ্যাকালে শ্রীমন মহাপ্রভু প্রবেশন করেছেন। সন্ধ্য গগনের তারকার মতো একটি একটি ভক্ত এসে গৌর শশীকে সব বেষ্টন করে বসছেন। নিত্য অবসরে শ্রীমন মহাপ্রভু শ্রী গোবিন্দকে ইঙ্গিত করছেন, গোবিন্দ প্রসাদটা নিয়েছে। গোবিন্দ প্রসাদ নিয়ে এলেন। শ্রীমন মহাপ্রভু সেই প্রসাদের গন্ধে, সকলের অলৌকিক গন্ধে মন পাগল হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু নিজেই ভক্তগণের নিকটে ব্যাখ্যা করছেন। পুরী ভারতীকে একটু পাঠিয়ে দিলেন। শ্রী সার্ব ভট্টাচার্য, শ্রী স্বরূপ দামোদর, শ্রী রামানন্দ রায়কে বেঁটে দিলেন। সকল ভক্তকে একটু একটু দিলেন। আর বলছেন, ভক্তগণ দেখো, এই সব হয় প্রাকৃত দ্রব্য। প্রভু কহে, এই সব হয় প্রাকৃত দ্রব্য। অক্ষব, এলাচি, কর্পূর আর লবঙ্গ গদ্য, প্রাকৃত দ্রব্যের সাধু সবার অনুভব। সবাই তো জানো যে এর কি সাধু আছে। অতএব এই প্রাকৃত দ্রব্য এত অপ্রাকৃত সাধু, আর এই যে গন্ধ, এই কোথ থেকে? মহাপ্রভু বলছেন, তাতে জানি ইহা কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ ইহা সব সঞ্চারিল। এর মধ্যে অধরের গুণ সব সঞ্চার হয়। অতএব ইহা সবে আস্বাদন করো করি মহাভক্তি। হরিবোল বলে ভক্তবৃন্দ সমস্ত আস্বাদন করলেন শ্রীকৃষ্ণাধরামৃত। মহাপ্রভুর মন ভরে না। মর্মী না হলে কি ভিতরের কথা আস্বাদন করা যায়? শ্রী দামোদর রামানন্দ সঙ্গে মরমের কথা আস্বাদন শ্রী অধরামৃতের। শ্রী দামোদর শ্রী রামানন্দ রায়কে বলছেন সখা, নিভৃতে বলছেন সখা তুমি কিছু পাঠ করো। মহাপ্রভুর মন জেনে রামানন্দ পাঠ করছেন। সুরতবর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগবি স্মারণং নৃণাং ভিতর বীরন স্তে ধরামৃতম। এই গোপীগণের উক্তি। গোপীগণ যে অধরামৃত চেয়েছেন সেই উক্তি। শ্রীমন মহাপ্রভু হৃদয় ভরে গেল এই শ্লোক শ্রবণ করে। কোন একটা কলসিতে রস ঢালতে ঢালতে যখন কলসিটা ভর্তি হয়ে যায়, তখন কি হয়? তখন রসটা বাইরে উচ্ছ্বসিত হয়ে পড়ে। শ্রীমন মহাপ্রভুর হৃদয় কলস যখন সেই রস মানে অধরামৃতের বর্ণন রসে যখন ভরে গেল, তখন উচ্ছ্বসিত হয়ে উঠল বর্ণনার আকারে। মহাপ্রভু নিজেই বলতে লাগলেন, প্রলাপ করতে লাগলেন, তনু মন করে খুব বাড়ায় সুরত লোভ, হর্ষ শোকাদি ভাব বিনাশ হয়, পাশরায় অন্য রস জগৎ করে আত্মবশ, ধৈর্য ধর্ম লজ্জা করে ক্ষয়। নাগর শোনো তোমার অধর চরিত, সামনে যেন এসে দাঁড়িয়েছে আর নিজের রাধারানীর ভাবে যেন বলছেন, নাগর শোনো তোমার অধর চরিত। মাতায় নারীর মন, জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। নারীর মনকে মাতায় না না আছুক নারীর কাজ, কহিতে বাসিয়ে লাজ। তোমার অধর বড় দৃষ্ট রায়, পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য সব রসপাশরায়। নারী পুরুষ বললেন, না না আরো আছে। সচেতন রহু দূরে,
অচেতন সচেতন করে তোমার অধর বড় বাজি কর। এমন অসাধারণ অধর আর কার আছে? সচেতন রহু দূরে, অচেতন সচেতন করে তোমার অধর বড় বাজি কর। তোমার বেনু শুষ্কেন্ধন, একটা শুষ্ক বাঁশের কাঠি বেনুটি, তোমার বেনু শুষ্কেন্ধন, তার জন্মায় ইন্দ্রিয় মন, তাতে তারে আপনা পিয়ায় নিরন্তর। অধরামৃত সেই বলে সঞ্চারিয়া, সেই বলে আকর্ষয়ে জগত মন। আমরা যদি ধৈর্য করি, রহি ধর্ম ভয় করি, তবে আমায় করে বিড়ম্বন। কি বিড়ম্বন করে? নিবি খসায় গুরু আগে, লজ্জা ধর্ম করায় ত্যাগে, বলে ধরি যেন লইয়া যায়। আনি করে তোমার দাসী, শুনি লোকে করে হাসি, এই মতো সব নারীরে নাচায়। শুষ্ক বাসের কাঠি খান করে এত অপমান, এই দশা করিলে গোসাই। একটা শুকা বাসের কাঠি এত অপমান করছে আমাদের এই অধরামৃতের জোরে। না কহি কি করিতে পারি, তবু রহি ধৈর্য ধরি, চোরার মাকে ডাকি কাঁদিতে না। এই তো অধরামৃত। আর যেই ভোজ্য ভক্ষ পান এই অধরামৃতের সঙ্গে মিশ্রিত হয়, তার নাম হয় কৃষ্ণ ফেলা। সেই ফেলালবা সাধন করেন পরম সুখীদিগণ। বহুদিন পুণ্য করলে সেই ফেলালবের সাধন লাভ করা যায়। নিবৃতে শ্রীমন মহাপ্রভু সাধারণী অধর সুধার সাধন মর্মী ভক্ত সর্বদামোদর রামানন্দ রায়ের সঙ্গে প্রাপ্ত হলেন। অতএব মর্মী ব্যতীত তো জানা যায় না। শ্রী গোবিন্দের অধর সুধার রসের আস্বাদন শ্রীমন মহাপ্রভু সঙ্গ আস্বাদন করে আর বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। গোপীভাবেই রসের চমৎকার আস্বাদন হয়ে থাকে। তো বললেন সেইভাবেই জানা যায় অসাধারণী গোবিন্দের অধর সুধার মাধুরী। অতএব সেই অসাধারণী অধর সুধা ওরে সে আমাদের পান করিয়েছে। প্রথমে বললেন সব দোষের কথা বলছি না, একটা দোষের কথা বলি, ওরে সে আমাদের সর্বনাশ সাধন করেছে। ভ্রমণ বলছে ঠাকুরানী কি সর্বনাশ? বললেন অস্ত্র শস্ত্র দিয়ে নয়, অধর সুধা পান করিয়ে সর্বনাশ করেছে সে আমাদের। অধর সুধা, অসাধারণী অধর সুধা সে আমাদের পান করিয়ে করেছে এই সর্বনাশ। ঠাকুরানী বলছেন, শ্রী ঠাকুরানী যেমন ভ্রমরের গুঞ্জার্থে কল্পনা করে নিচ্ছেন, ভ্রমর যেন বলছে ঠাকুরানী সে যদি অধর সুধা পান করালো তো আপনারা পান করতে গেলেন কেন? তাহলে সে যদি পান করালো তো আপনারা জানেন তাতে দোষ আছে, তো আপনারা পানটা করতে গেলেন কেন? বলেন ওরে করতে গেলেন কেন সেই কথা ভ্রমর জাতি হয়ে ওরে তোর বুঝবার উপায় নেই। এই জন্যই বলা হয়েছে মোহিনী। গোস্বামীপাদ বললেন অসাধারণী নিজ দুরন্ত লালসা সম্পাদিনী। এইরূপ অক্ষর দিচ্ছে। গোবিন্দের অধর সুধা অসাধারণী এবং গোবিন্দের অধর সুধা মোহিনী, মনকে মুগ্ধ করে দেয়, পাগল করে তোলে। না সাধন করে এবং না পেয়ে না পান করে উপায় আছে কি? গোপিকা গণেই তার দৃষ্টান্ত। যখন রাস রজনীতে গোবিন্দকে হারিয়ে ফেললেন, তাদের সেই মান এবং যে সৌভাগ্য গর্বকে প্রশমন করার জন্য এবং রাস ও সাধনের জন্য যখন অন্তরিত হয়ে গেলেন শ্রী গোবিন্দ গোপী সমাজ থেকে, তখন তারা কাঙালিনীর মতো কাঁদছেন। বললেন হে তোমার বিরহে প্রাণ যায়, হে গোবিন্দ তুমি এক কৃপা করুণা করো, একটুখানি তুমি মাথায় হাত দিয়ে আমাদের একটু আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করো, আর কিছু চাই না। মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যাও, যেন ভবিষ্যতে এইরূপ তোমার বিরহ জ্বালায় আর পূর্তে না হয়। বিরচিতা ভয়ম বিস্মি ভুজ্যতে চরণমিউষাং সংসিতের ভয়াত পরর সরুরুহম কান্ত কামদম শিরসি ধেহিন শ্রী করগ্রহম। হে কামদম বাঞ্ছা পূর্ণকারী, তোমার বিরহ জ্বালায় প্রাণ চলে যায়, তুমি একবার করুণা করে মাথায় হাতটা দাও, আমাদের মস্তকে হাত দিয়ে আশীর্বাদের মতো বলে যাও যে যেমন আর আমাদের এই রূপ ভুগতে না হয় তোমার বিরহ জ্বালায়। গোবিন্দ যেন স্ফূর্তিতে এসে বলছেন কি বলছো? বললেন বলছি তোমার হাতটা মাথায় দাও। বললেন বেশ ভালো, হাতটা তোমাদের মাথায় দিয়ে যাব। আগে সবাই একসঙ্গে চোখ বোঝো, চোখ বন্ধ করো, তাকাবে না, চোখ বন্ধ করে দাঁড়াও, আমি মাথায় একবার করে হাতটা দিয়ে চলে যাব। গোপীগণ বলছেন বারে তুমি আসলে এসে আমাদের মাথায় হাত দিয়ে চলে যাবে, আবার চোখগুলো বন্ধ করে থাকবো অন্যের মতো? বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান জেনা হেরে সে চাঁদ বদন
তার নয়নে কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ? চোখগুলো বন্ধ করে থাকবো? তুমি আসলে মাথায় হাত দেবে আর চোখগুলো বন্ধ করে থাকবো আমরা? অতএব এতটা নির্দয় হইও না। শোনো বলি, একবার যখন মাথায় হাত দেবে তখন একবার তোমার সেই অতুলনীয় সুন্দর মুখখানা দেখে নেব আমরা। তুমি করুণা করো, এতে বঞ্চিত করবে না। ব্রজজন জনার্থী হন বীর যোষিতান, নিজ জনস্ময় ধ্বংসন স্মিত, ভজ সখে ভাবত কিং করিস্মন জলরুহানম চারু দর্শয়। তোমার সেই যে মধুর জলরুহানন অর্থাৎ সত্য কমলের মতো তোমার যে মুখখানা, সে মুখখানা তুমি একবার দেখিও। গোবিন্দ বলছেন, বারে প্রথমে চাইলে মাথায় হাত দিতে, একবার আমি স্বীকার করলাম তোমাদের আরতি দেখে যে মাথায় নয় হাতটা দিয়ে যাব, একটা বাড়ালে মুখখানা দেখব। আচ্ছা আচ্ছা, তোমাদের কোথায় থাক, মাথায় হাত দেবো, একবার মুখটা দেখবে, তারপর আমি চলে যাব। হলো তো? বলো সবাই, তাহলে আসি। গোপীগণ বলছেন, দাঁড়াও একটুখানি। বললেন, বারে আবার দাঁড়াবো? এখনই বললে একবার মাথায় হাত, তারপরে মুখ দেখাতে আবার দাঁড়াও বলছেন। দাঁড়াও, একটু ভাবতে দাও, চিন্তা করতে দাও। দেখো অনেকক্ষণ কেঁদে কেঁদে তোমার বিরহ জ্বালায় প্রাণটা খুব জ্বলে যাচ্ছে। অতএব যখন তুমি আসবে তখন একবার মাথায় হাতটা দেবে, আর একবার তোমার মুখখানা দেখবো, আর তোমার চরণটা একবার বুকে দিয়ে চলে যাবে। বাস, আর কিছু চাই না। তোমার এই চরণটা একবার বুকে দিয়ে আর চলে যাবে। প্রণত দেহিনাং পাপকর্ষণম তৃণচারানুগং শ্রীনিকেতনম ফণিফণার্পিতং তে পদাম্বুজম কিনু কুচে শুনা কিন্দিচ্ছয়ম। গোবিন্দ বললেন, বারে এখন দেখো কত বাড়ালে। দেখো, আগে বললে মাথায় হাত, তারপর বললে একবার মুখ দেখাও, আর তারপরে বললে পাটা বুকে দাও। কিন্তু চরণটি যে বুকে দিব, পাপকে আমার ভয় হয়, পাপ হবে না আমার? তার উত্তরে ব্রজ সুন্দরীগণ বলেছেন, প্রণত দেহিনাং পাপকর্ষণম, যারা একবার তোমার চরণে প্রণাম করে তাদের সমস্ত পাপ নাশ হয়ে থাকে। তোমার সেই চরণ আমাদের বুকে দিলে তোমার পাপ হবে? যার চরণে সব পাপাকর্ষণ করার স্বভাব আছে। শ্রী শ্যাম সুন্দর যেন বলছেন, বেশ তাই যদি হয়, তথাপি তোমাদের ওই কঠোর বুকে চরণ দিতে আমার ইচ্ছা নেই। বলে, হ্যাঁ সেটি বলতে পারো, কিন্তু আমাদের বুকে চরণ যখন দেবে তখন মনে করবে তৃণচরা অনুগম, অর্থাৎ পশুর পেছনে পেছনে যাচ্ছ। পশুর পেছনে পেছনে গেলে পশু তো তৃণ পাথর ইত্যাদি রাস্তায় যায়, মনে করবে হয়তো একটা ইটের উপরে পাথরের উপরে চরণ লাগলো, এই মনে করেই আমাদের জন্য একবার তোমার চরণটা বুকে দাও। গোবিন্দ বলছেন, দেখো ব্রজ সুন্দরীগণ, তোমাদেরকে হাসছি আমি, শোনো শোনো, তোমাদের ওই শোভন বুকে চরণ দেওয়া, পায়ে ধুলো আছে, কাদা আছে, সেই শোভন বুকে চরণ দেওয়াটা কি ঠিক? তার উত্তরে বলছেন, শ্রী নিকেতনম, ওহো লক্ষ্মী দেবীর নিকেতন, লক্ষ্মী বাঞ্ছিত তোমার, লালিত তোমার ওই চরণ, আমাদের পক্ষে দিলে আমাদের বুকের কত শোভা হবে। বললেন, তা তো দিতে পারতাম, কিন্তু তোমাদের স্বামীগণকে যে ভয় হয়, তোমাদের বুকে চরণ দেব আর তারা যে গাল দেবে আমায়। তার উত্তরে বলছেন, ফণিফণার্পিতম, বললেন যে মানে কালীয় নাগের মাথার উপরে যে নাচতে পারে, তার আবার আমাদের কতগুলো সামান্য স্বামীকে ভয় আছে? অতএব ভয় ত্যাগ করে তোমার চরণটা একবার বুকে দাও। গোবিন্দ বলছেন, দেখো প্রথমে বললে মাথায় হাত দিতে, স্বীকার করলাম, তারপরে বললে মুখ দেখাতে, তাও বললাম তোমাদের দশা দেখে আমি দেখাবো একবার, শেষকালে বললে চরণটা বুকে দাও। আচ্ছা, আর বাড়াবে না, এইখানে শেষ করো, তোমরা যা বলছো তাই করবো। হলো তো? ব্রজগোপীগণ বলছেন, আর একটু দাঁড়াও। বললো, একটু একটু দাঁড়াও, চলো এরপর ধীরে ধীরে। কোথায় যাবে? আবার দাঁড়াও, আবার দাঁড়াও, এখন কি বলছো বলো? বলেন, দেখো শোনো বলি, যে রোগ অনেকক্ষণ পর্যন্ত বুককে জ্বালা দেয়, সেই রোগে একটু প্রলেপ ঔষধ দিলেই কি সারে? একটু তো খাবার ওষুধ দিতে হবে। খাবার ওষুধ দিতে হবে। সেই খাবার ওষুধ দিকে শুনি আগে, তাহলে কি খাবার ওষুধ দিতে হবে? বললেন, মধুরায়া গিরা বলগু বাক্যয়া বুধমনজ্ঞয়া পুষ্করে ক্ষণ বিধি করি রিমা বীর মুজ্জতি অধর সিধুনা আপ্পাসন। নিয়ে ঠেকালেন কোথায়? দুরন্ত লালসা সম্পাদনী মোহনী সেই অধর সুধা। আমাদের ব্যাখ্যাকার ঠিকই বললেন, দুরন্ত লালসা সম্পাদনী মোহিনী। অতএব ঠেকালেন কোথায়? সেই অধর সুধার কাছে নিয়ে ঠেকালেন। ধীরে 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 সেই জায়গায় দাঁড়ালেন। বললেন, তোমার মধুর বাণী শ্রবণ করে আমাদের হৃদয়ে এত জ্বালা,
অতএব তোমার চরণকে কেবল প্রলেপের মতো বুকে দিলেই আমাদের হৃদয়ের জ্বালাটা যাবে না। যখন তুমি চলে যাবে তখন একটু অধর সুধা পান করিয়ে চলে যেও। অধর সিধুনা আত্মার্ষণ, এতদূর মোহিনী শক্তি আছে যে মোহিনী শক্তিতে এত সুদূর প্রসারী এদের বুদ্ধি চলেছে। অধর সুধা সে লেগে গেল বাঁশিতে, সে বাঁশির অধর সুধা, সে অধর সুধাটা যখন গোবিন্দ স্নান করলেন বাঁশির মুখে একটু লেগেছিল, তারপরে সেটি যমুনার জলে লেগে গেল। এদের ধারণা দেখুন কতদূর পর্যন্ত মোহগ্রস্ত করে, যা সম্ভাবনা নেই সেই কথাগুলি এদিকে ভাবা করায় এই অধর সুধা গোবিন্দ। তারপরে তার থেকে হ্রদ আস্বাদন করে, তার থেকে হ্রদের তোটের গাছ আস্বাদন করে, বহুদূর পর্যন্ত চলে গিয়েছে ভাব। ভাব রাজ্যে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে এই মোহিনী শক্তি। এই জন্যই গোপিকাগণ বেণুর সৌভাগ্যকে প্রশংসা করতে গিয়ে বলেছেন, গোত্বকিমাচরদাং কুশলস্ম বেণু দামোদরাধর সুধামপি গোপিকানাং ভুক্তি হদবর্ষ সৃষ্ট যদন্য দৃশ্যত্ব চশ্রুমুচু স্তরবু যথার্যা। গোপীগণ কহ সবে করিয়া বিচারে, দেখুন কতদূর পর্যন্ত মোহিনী শক্তি গেল এদের ভাবনার ভিতরে। বংশীর মহিমা বলছেন, বংশীর যে সৌভাগ্য। গোপীগণ কহ সবে করিয়া বিচারে, কোন তীর্থে কোন তপ কোন শিশ্র মন্ত্র জপ এই বেণু কইল জন্মান্তরে। হেন কৃষ্ণাধর সুধা যে কইল অমৃত মুধা, যার আশায় গোপী ধরে প্রাণ। এই বেণু অযোগ্য অতি তাতে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান। পান করছে একা বেণু, যার ধন না কহে তারে পান করে বলাৎকারে পিতে তারে ডাকিয়া জানায়। দেখো ইহার ভাগ্যবল, দেখো তপস্যার ফল, তার উচ্ছিষ্ট মহাজনে খায়। মোহিনী শক্তি কদ্দূর টানছে এদিকে দেখুন। বলেন এর যে উচ্ছিষ্ট আর মহাজনে খাচ্ছে, সেই মহাজনকে মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী, কৃষ্ণ জবে তাতে করে স্নান। বেণু সুধা অধর রস লোভে হইয়া পরবশ, সেই সুধা সদা করে পান। কৃষ্ণ যখন বাঁশিটা নিয়ে ডুব দিচ্ছেন, স্নান করছেন, বাঁশিটার মুখে একটু অধর সুধা লেগে আছে, মানস গঙ্গা কালিন্দী সেই অধর সুধা পান করছে। যদি গোপীগণকে কেউ জিজ্ঞাসা করেন, ঠাকুরানী পাগলিনীর মতো বকছেন যে আপনি যে হ্রদ অধর সুধা পান করছে, সেই বাঁশির লাগানো অধর সুধায় আপনাকে কে বললে আজ যদি কাহিনী? বলে আরে ওই যে হ্রদে যে ফুল ফুটছে, হ্রদ যে কমল কল্হার ইত্যাদি কুসুম, ও কি সেই আনন্দেই তো হচ্ছে, হরিণী কুল সেই আনন্দেই তো আনন্দের বিকাশ করছে। কিন্তু আরো আছে, এ তো নারী রহুদূরে তার তীরে তপ করে বৃক্ষ সব পর উপকারী। বেণুর শেষ রস পাইয়া মূলদ্বারে আকর্ষিয়া কেন পিয়ে বুঝিতে না পারি। বলে মানস গঙ্গা কালিন্দীর নারী, অতএব এরা তো সেই বেণুর জুঠা অধর রস পান করবেই। কিন্তু এই মানস গঙ্গা কালিন্দীর তীরে যে গাছগুলো আছে, এই গাছগুলো সেই অধর রসকে মূল দ্বারে আকর্ষণ করে পান করছে। ঠাকুরানী তাক করে জানলেন, বলে জানলাম যে পুষ্পদ্বারে বিকশিত, মানে ফুলের দ্বারে সে হাসি প্রকাশ করছে, অঙ্কুরের দ্বারে তার আনন্দ প্রকাশ হচ্ছে, অঙ্কুরের দ্বারে হচ্ছে তার রোমাঞ্চ, এবং কুসুমের দ্বারে তার হাসি প্রকাশ হচ্ছে, আর পুষ্পমধু বর্ষণ ছলে সে অশ্রু বর্ষণ করছে। গাছগুলোর এই প্রকারে আস্বাদন আছে, অন্যের কথা তুলে থাক। এখন দেখুন মোহিনী শক্তি গোবিন্দের অধর সুধার এদিকে কতদূর পর্যন্ত এদের বুদ্ধিকে প্রসারিত করে নিয়ে গেল। এই জন্যই বললেন, ওরে আমরা কি পান করেছি নিজের ইচ্ছায়? সেই দুরন্ত লালসা সম্পাদিনী, যারা আমাদের ভাব নিয়ে সেই অধরকে একবার দেখেছে, তারাই তার দুরন্ত লালসার কথা বুঝতে পারবে। এ আর অন্যকে বলে ব্যাখ্যা করে কখনো বোঝানো যায় না যে গোবিন্দের অধর কত দুরন্ত লালসা আমাদের হৃদয়ে সঞ্চারিত করে থাকে। এই জন্যই ওরে সে যেভাবে আমাদের তার অধর সুধা পান করিয়েছে, সে তার দৃষ্টান্ত জগতে আর অন্যত্র খুঁজে পাওয়া যাবে না। তার দৃষ্টান্ত আর জগতে নেই, তার দৃষ্টান্ত আমরা। যেভাবে অধর সুধা পান করিয়েছে আমাদের, তার দৃষ্টান্ত আমরা। কিন্তু যেভাবে ত্যাগ করেছে তার দৃষ্টান্ত একটা আছে, শুনবি? তার দৃষ্টান্ত হচ্ছে ভবাদ্রিক তোরা। নমরকে বলছেন তার দৃষ্টান্ত তোরা। যেভাবে অধর সুধা পান করিয়েছে তার দৃষ্টান্ত জগতে নেই,
আর একবার পান করিয়েই ছেড়েছে সকৃত। তো রাধারানী এবং ব্রজ সুন্দরীগণ কৃষ্ণ বৃন্দাবন লীলায় কি একবারই অদর্শা পান করেছেন নাকি? একবার মাত্র। দেখুন, যেদিন রাস হল প্রথম মিলন, সেদিন আমাদের ভাগবত বলেন ব্রহ্মরাত্র উপাবৃত্তি, অর্থাৎ ব্রহ্মার একটা রাত্রি কেটে গেল, তার মানে 1000 যুগ। 1000 যুগ যদি রাস হয়, রাস একটা রাত্রি, আর তারপর রাসের পরের থেকে আমাদের শ্রী গোস্বামী পাদ, রাসের পরের আর বিলাসের কোন বর্ণনা ভাগবতে নেই। সেই অভাবটা পূরণ করবার জন্য শ্রী গোস্বামী পাদ শ্রী গোপাল চম্পুতে কি না বর্ণনা করেছে। মানে এদের সেই রাধারানী এবং গোপিকাগণ সঙ্গে কৃষ্ণের যে প্রেম বিলাস বিবর্তের কথা বর্ণনা করতে গিয়ে শ্রী গোস্বামী পাদ নিজেকে হারিয়ে ফেলেছেন একবারে। মানে সে কি বিপুল বিলাসের বৈচিত্র্য, চিন্তা করতে গেলে বিস্মিত না হয়ে থাকা যায় না। অতএব কতবার যে অদর্শধা পান করেছেন তার তো সীমা নেই, কিন্তু পিপাসায় কাতর হয়ে বলেছেন কি সকৃত। সকৃতটা প্রথমেই বলেছেন, সকৃত অধরসুধান সাং মোহিনী পাই, একবার পান করিয়ে। আমাদের গোস্বামী পাদ বললেন অনুরাগময়ী তৃষ্ণা ক্ষণে ক্ষণে মানে আস্বাদিত বস্তুতেও অননুভূত পূর্বতার জনয়িত্রী। মানে এই যে বিপুল অনুরাগ আছে, তো অনুরাগ কাকে বলা যায়? নিত্যানুভূত বস্তুতে যখন অননুভূত পূর্বের মতো একটা অবস্থা এনে দেবে, তখন সদানুভূতমপি যকুজ্জাত নবনব প্রিয়ম আর রাগ ভবত নবনব অনুরাগ ঐতিহ্যতে। সর্বদা অনুভূত প্রিয়কে যখন নূতন নূতন বলে মনে হয় আর রাগও নূতন নূতন হয়ে যায়, তখন জনম অবধি হাম রূপ নেহার নয়ন নাতিরোহিত খেল, তখন লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু তবু হিয়া জুড়নো না গেল। বচন মিয়ারস অনুক্ষণ কি অনুসূতি পথে পরশনা গেলি, কত মধু জামিনী রহস্য গালু নাবঝুনু কৈশন কেলি। আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ অনুরাগের কার্য বর্ণনা করছেন। একদিন কুঞ্জে বিলাস হচ্ছে, তো ললিতা মিলন সম্পাদন করেছেন। ললিতা মিলন সম্পাদন করেছেন শ্রী রাধা মাধবীর দীর্ঘকালীন বিলাসের পর, যখন একটি অন্য কুঞ্জে রাধারানীকে নিয়ে আর সখীগণ তার বেশ রচনা করে দিচ্ছেন, অর্থাৎ বিলাসান্তে যে বেশভূষা বিস্ত্রস্ত হয়েছে, যখন শ্রীমতীকে সখীগণ সাজাচ্ছেন, তখন সখীগণ পরস্পরে গল্প করছেন, বলেন কৃষ্ণটা এমন দুষ্ট যে আমাদের রাধারানীকে এমন ভাবে সাজিয়ে আনলাম, তার বেশভূষাগুলো এমন ভাবে নষ্ট করে দিয়েছে, এত দুষ্ট প্রকৃতির লোক কৃষ্ণ। কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, তখন রাধারানী অনুরাগে অন্ধা হয়ে বলছেন, সখী কোয়ম কৃষ্ণ। সখী কৃষ্ণটা কে? যার নাম কৃষ্ণ বললে সে কে? অথচ এর পূর্বে বিপুল অনেকক্ষণ ব্যাপী বিলাস হয়েছে, আর সখীগণ তাকে সাজাচ্ছেন। আর সেই সময়ে কৃষ্ণ কথা যখন বলছেন কৃষ্ণের নাম, তখন রাধারানী জিজ্ঞাসা করছেন কোয়ম কৃষ্ণ, এই কৃষ্ণ যার নাম সে কে? সখীগণ অবাক হয়ে যাচ্ছে, ললিতা আবার বেশি অবাক হচ্ছে, কি উত্তর দেবেন বলুন? আর মুখের ছবি দেখে জানা যায় যে এটা কোন অলিক কল্পনার কথা নয়, একবার বাস্তব। বাস্তব দৃষ্টি পিপাসু হয়ে আছে, সখী বলো কৃষ্ণকে। ললিতা বলছেন যেই হোক ওর কথা ছেড়ে দাও, ওর কথা শোনায় আর তোমার দরকার না, শোনাই ভালো ওর কথা। তখন রাধারানী বলছেন সখী শুনতে হবে, শুনে রাখা চাই। বুধস্বতী ধৃতিং জস্তন্যে কর্ণং বিশন, বলেন ক্রিয়া এবং স্ন, যার নামে দুইটি অক্ষর আমার কান দিয়ে হৃদয়ে প্রবেশ করে আমার ধৈর্য ধনকে হরণ করে নিল, তাকে যদি জেনে না রাখি তাহলে আমার সতীত্ব ধর্ম রক্ষা পায় কি প্রকারে? অতএব লোকটা কে, তার হাতের থেকে নিজেকে রক্ষা করবার জন্য তাকে জেনে রাখতে হবে তো যে সে কে। ওয়ম কৃষ্ণ ইতি বুধস্বতী ধৃতিং জস্তন্যে কর্ণং বিশন রাগান্ধে ভবতি কিমিদং ভবতি সদা কৃষ্ণরসি কিরতি। তখন ললিতা উত্তর দিচ্ছেন, বলেন অনুরাগে তুমি অন্ধা হয়ে গিয়েছ, অনুরাগে তোমার সব স্মৃতি বিলুপ্ত হয়েছে। যে কৃষ্ণকে তুমি জানো না সে কে, তার বুকে সর্বদা তুমি খেলা করছো, সদা কৃষ্ণরসি কিরতি, সর্বদা তার বুকে খেলা করছো। কিরতি বর্তমান প্রয়োগ দিচ্ছেন, সব সময় তোমার তার বুকে খেলা হচ্ছে। তখন রাধারানী কি উত্তর দিচ্ছেন দেখুন, অনুরাগে অন্ধা হয়ে মনে করে আর চিন্তা করে সেটা ধারণাও করতে পারছেন না। তখন বলছেন হাস্যং মা, সখী তুমি আমাকে পরিহাস করবে, যাকে জীবনে কোনোদিন দেখিনি তুমি বলে দিলে তার বুকে আমি সর্বদা খেলা করছি। রাধারানীর অবস্থাটি হয়েছে কি প্রকার, বলেন যেমন কেউ যেন রাস্তার ধারে 1 পয়সার ভিখারি বসে আর ভিক্ষা করছে, তাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে মহারাজ আপনার রাজ্যটা কেমন চলছে,
তখন সে বলবে, আজ্ঞা আপনি এত পরিহাস করছেন আমাকে, আমার যদি রাজ্যই থাকে তাহলে আমি ভিক্ষা করি বসে বসে পথের ধারে। তেমনি রাধারানী বলছেন, সখী তুমি আমাকে পরিহাস করছো, আমি যদি গোবিন্দের বুকে বিহারি করি তাহলে আমার কি এই দশা হয়? আমি কি জিজ্ঞাসা করি সেই কৃষ্ণ কে? ললিতা উত্তর দিচ্ছেন, বললেন নস্তাস্য হস্তে ময়া, বললেন অন্যের দ্বারা নয়, এই ইতিপূর্বে এই মাত্র আমি নিজের হাতে তোমাকে তার হাতে দিয়েছি, অতএব এই মাত্র বিলাসের অবসান হয়েছে, একটু মনে করে দেখো ব্যাপারটা। তখন মনে করছেন আকাশ পাতাল ভাবছে, আকাশ পাতাল ভাবতে হাত বললেন, হ্যাঁ হ্যাঁ সখী মনে হয়েছে, সত্যং সত্যমসৌ জীবঙ্গনমগা তদ্দৈব বিদ্যুন্নিভ। বললেন জীবনের প্রথম দিনে আজ, এই প্রথম নূতন প্রভাতে, এই জীবন প্রভাতে একবার বিদ্যুতের মতো দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়াল হয়েছিল। ও সেই লোকটাই কি কৃষ্ণ, যে আমার জীবন প্রভাতে একবার দেখা দিয়ে বিদ্যুতের মতো সঙ্গে সঙ্গে চলে গেল, সেই কি কৃষ্ণ তোমার? এখন চিন্তা করে দেখুন, অনুরাগ কিনা করতে পারে। এই জন্য অদর্শতা সাধন তো বহুবার করেছেন, কিন্তু বহুবার করলেও বলছেন কি, ওরে সকৃত, একবার সে আমাদের এই মোহিনী অদর্শতা সাধন করিয়ে সঙ্গে সঙ্গে অসমান ত্যাগ, সঙ্গে সঙ্গে আমাদের ত্যাগ করেছে। ওরে জানিস শোন বলে, আর ত্যাগ করাটা খাইয়েছে অদর্শতা, তার দৃষ্টান্ত নেই বললাম, কিন্তু ত্যাগ করেছে তার দৃষ্টান্ত আছে। যেমন তোরা ভবাদ্রিক কুসুমের মধু পান করিস, যেমনি মধু পান শেষ হয়ে গেল, থাকলে মধু তবে ভ্রমরা বধু ফুলের কাছে যায়, আর মধু ফুরুলে ভ্রমরা ভুলে ফুল পানে না চায়। যতক্ষণ মধু থাকবে যাবে, আর মধু শেষ হয়ে গেল আর দিকে তাকাবে না, কারণ ওর খাদ্য তো সেখানে নেই। রাধারানী বলছেন, ওরে তাও দৃষ্টান্তটা দিলাম বটে, কিন্তু সর্বাংশে হলো না ঠিক ঠিক। তার কারণ কেন জানিস? তোরা হচ্ছিস মধুকর, অতএব এক এক বিন্দু মাধু করি বৃত্তি দিয়েছিস, তো একটু 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 মধু নিয়ে আর উদর ভরণ করতে হবে। অতএব যারা মাধুকরী করেন সেই বৈষ্ণব যদি একটা ঘরে না ছেড়ে ঘরটাকে আর বসেই থাকেন, তাহলে ওই এক খণ্ড রুটিই পাবেন, বিস্তর আর পাবেন না। যেহেতু ঘরে ঘরে তাকে তো যেতে হবে, আর একটা ঘর থেকে আরেকটা ঘর গেলে পূর্বের ঘরটাকে তো ছাড়তে হবে, তবে তো ভিক্ষাটা হবে। সেই প্রকার তোরা যখন মাধুকরী বৃত্তি অবলম্বন করেছিস, তখন একটা ফুলের থেকে আরেকটা ফুলের থেকে তো যেতেই হবে। কিন্তু ওরে যার অধরেই অমৃত আছে, যার কোনো অভাব নেই, যার অধরটাই বিশ্বাকর্ষক অমৃত, সে আবার একটাকে ছেড়ে আবার অন্যত্র যাবে কেন? এবং তোরা মধু পান করে আরেকটাকে ছেড়ে অন্যত্র যাস, আরে খাইয়ে দিয়ে একটাকে ছেড়ে আর অন্যত্র যায়। উল্টো তোরা খেয়ে আর যাস, আর খাইয়ে আর যাস। অতএব সেখানে ওরে দৃষ্টান্তটি ঠিক ঠিক হয় না। অতএব ভবাদ্রিক বললাম বটে, কিন্তু দৃষ্টান্তটা ঠিক ঠিক হয় না। শোন শোন বলি, একটা দিক দিয়ে দৃষ্টান্ত আছে কি প্রকার। তোরা যখন ফুলের মধু পান করিস না, তখন আগে গুনগুন 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 শব্দ করে ফুলের চারদিকে ঘুরতে থাকিস। ঘুরতে 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 লালসা জাগিয়ে কুসুমের, আর একবার মাঝে মাঝে যেন তাকে চুম্বন করে মধুটিকে গ্রহণ করিস। তেমনি তোর সখা ওই আমাদের যে অপূর্ব ভাবে আমাদের কাছে আসতো না, আসার ভঙ্গিটা, সে আর কি, তার যে আসার ভঙ্গি, আমাদের গুণানুবাদ, আমাদের ফুলের মধু গন্ধ পেয়ে যেন তোরা ছুটে আসিস গুনগুন রব করতে করতে, তেমনি আমাদের অঙ্গের সৌরভ পেয়ে তোর সখা দূরের থেকে আমাদের গুণগান করতে 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 আমাদের কাছে অপূর্ব ভঙ্গিতে আসতো। আর আমাদের গুণগান করতে করতে চারদিকে তোরা যেন ফুলের চারদিকে ঘুরে বেড়াস, তেমনি তোর সখাও আমাদের চারদিকে ঘুরে বেড়াতো। ঘুরতে 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 মাঝে মাঝে একবার করে রসবর্ষী চুম্বন করতো, ওরে আর অধর সুধা পান করাতো। কি লালসা! সে লালসাতে আমাদের একবারে অন্ধ করে রেখেছে। অতএব এই অংশ একটুখানি দৃষ্টান্ত আছে, তাই বললাম ভবাদ্রি। ভ্রমর গুঞ্জার করছে, স্বাভাবিক গুঞ্জারের থেকে ঠাকুরানী কল্পনা করছেন। ভ্রমর যেন বলছেন, ঠাকুরানী এত নিন্দা করছেন আমার বন্ধুকে। রাস রজনীতে যিনি কাঁদলেন, সেদিন প্রথমেই বললেন, যতি চেধিকং জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি দ্বৈত দৃশ্যতাং দিক্ষুতাবকা দ্বৈতা সবতাং বিচিন্নতে। সেদিন যে বলেছিলেন কানতে কানতে যে ইন্দিরা যে রমা, তিনি এই বৃন্দাবনে তোমার চরণ সেবার আকাঙ্ক্ষা করছেন। অতএব আমি বলি, পরিচরতি কথাং তৎপাদ পদ্মমনু পদ্মা জবিবত হিত চেতা যুত্তম শ্লোক জল্পই। তাহলে নিজেই যে বলেছেন যে রমা দেবী
তিনি আমার বন্ধুর চরণ সেবা কামনা করেও পাচ্ছেন না, আর এখন যে বলছেন এত দোষ দিচ্ছেন। রমা দেবী সেই দোষী ব্যক্তি, রমা কখনো কি দোষী ব্যক্তি চরণকে আরাধনা করতে আসবে? এতেই বোঝা যাচ্ছে যে আমার বন্ধুর কোনো দোষ নেই। কারণ শ্রী রাধারানী এই ভ্রমরের এই কথা শ্রবণ করে বলছেন, ওরে রমার কথা, ও হো, হ্যাঁ মনে হল। কিন্তু রমার কথা সে সম্বন্ধে বলি শোন, যে কতগুলি তার স্তাবক আছে এই বৃন্দাবনে। তোর বন্ধুর যে কত গুণ আছে, কত দোষ আছে, তা আমাদের যেমন জানা আছে, আমরা তো পুরোপুরি জানি। রমা কতটুকু জানে, সে তো বাইরের লোক। ওরে ধনী হলেই কি বুদ্ধিমান হয় নাকি? কোন ব্যক্তি হয়তো অনেক বড় ধনী আছে, কিন্তু এত বোকা যে কোনো বুদ্ধি তার মধ্যে থাকে না। পূর্বে অদৃষ্টের ফলে ধন মিলেছে, কিন্তু ধন মিললেই বুদ্ধিও মিলবে এমন তো কোনো নিয়ম নয়। অতএব রমা তার ধন আছে বলে সে বুদ্ধিমতীও হয়ে যাবে তা বলা যায় না। ধন আছে কিন্তু বাস্তবত রমার বুদ্ধি নেই। কারণ কতকগুলো এই তোর বন্ধু স্তাবক আছে, তারা বলে কি নারায়ণ সমগ্নই, না উত্তম শ্লোক জল্প, ভগবানের মতো কতগুলা জল্পনা কল্পনা করে তার গুণের, কিন্তু সেইগুলি শ্রবণ করে নারায়ণের মতো গুণ শ্রবণ করে রমা মনে করেছেন তাহলে নারায়ণের চরণ বিলাসিনী যখন আমি নারায়ণের চরণ যখন আকাঙ্ক্ষা করি সর্বদা, তখন গোবিন্দ পাদ পদ্ম তো আমারই এই ভেবে বৃন্দাবনের মধ্যে তিনি এসেছেন। আমাদের শ্রীমদ ভাগবত বললেন, হ্যাঁ এসেছেন নারায়ণের সৌন্দর্য মাধুর্যে নিরন্তর সমাকৃষ্ট চিত্তা হেউ শ্রী রমা, তিনি শ্রী গোবিন্দের সৌন্দর্যে বেশি আকৃষ্ট হয়ে নারায়ণের বক্ষবিলাস ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন। সত্য কোথায়? শ্রীমদ ভাগবত বললেন, তস্যানুভাবস্মদেব বিদ্মহে তবাঙ্গিরেণু স্পর্শাধিকারো যদ্বাঞ্ছয়া শ্রীললনা চরত্তপু বিহায় কামান সুচিরং হিতব্রতা। যখন নাগ পত্নীগণ ভগবানের স্তব করছেন, তখন বললেন, কস্যানুভাবস্মদেব বিদ্মহে তবাঙ্গিরেণু স্পর্শাধিকার। হে ভগবান, আমরা জানি না এই কালীয় নাগ কত তপস্যা করেছিল, যার জন্য আজ সে তোমার চরণ ধরে নিজের মাথায় পাচ্ছি। যে চরণ ধরে লালসায় রমা দেবী নারায়ণের বক্ষবিলাস ত্যাগ করে হিতব্রতা হয়ে অনেক ব্রত ধারণ করে বৃন্দাবনে এসে তপস্যা করছেন, কিন্তু যে চরণ ধরে তিনি লাভ করতে পারছেন না। ভাগবতেই দেখা যায় যে রমা দেবী শ্রী বৃন্দাবনে এসে গোবিন্দের চরণ ধুলির জন্য তপস্যা করছে। যখন রমা দেবী বৃন্দাবনে এসে গোবিন্দের যখন মিলন কামনা করলেন, তখন গোবিন্দ বললেন, ঐশ্বর্য ভাব বুকে নিয়ে কখনোই আমাকে মধুর ভাবে বৃন্দাবনে পাওয়া যায় না। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপী বিনা অন্য শ্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। আমাদের শ্রীমন মহাপ্রভু নারায়ণ উপাসক শ্রী বেঙ্কট ভট্টকে ঠিক এই প্রশ্নই করেছিলেন। বললেন, রমা দেবী তিনি শ্রী বৃন্দাবনে শ্রী নারায়ণের পাদ পদ্ম সেবা লাভ করলেন না, আর আমাদের সব ব্রজ সুন্দরীগণ তার পাদ পদ্ম সেবা লাভ করে ধন্য হলেন, এর কারণটি কি? রমা দেবী কেনই বা আমার গোয়ালা ঠাকুরের চরণধুলি কামনা করছেন? শ্রী বেঙ্কট ভট্টের নিকটে মহাপ্রভু প্রশ্ন করছেন যে তোমার ঈশ্বরী তিনি সাক্ষাৎ বৃন্দাবন বৈকুণ্ঠেশ্বরী রাজ সিংহাসনে বসেন, আর আমার ঠাকুরটি গোয়ালা তিনি লক্ষ্মী সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী হয়ে গোয়ালার সঙ্গ কামনা করেন কেন? তখন বেঙ্কট ভট্ট বললেন, প্রভু উপহাস করছেন আমাকে, তো আপনি বস্তুত লক্ষ্মী কৃষ্ণ নারায়ণ কি স্বরূপ, কৃষ্ণেতে অধিক আরো বৈযোগ ধাবি, কৃষ্ণেতে সৌন্দর্য মাধুর্য আধিক্য আছে, এতে নারায়ণ উপাসক গণ নিজেই স্বীকার করছেন। অতএব কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম, ইহাতে কি দোষ কেন করে পরিহাস। অতএব কৃষ্ণের সঙ্গ চাচ্ছেন, এতে কৃষ্ণ সঙ্গে লক্ষ্মীর পতিব্রতা ধর্ম নহে নাশ। কৃষ্ণ এবং নারায়ণ যখন একই স্বরূপ হয়ে গেলেন, কৃষ্ণের সঙ্গে কি লক্ষ্মীর পতিব্রতা ধর্মের নাশ আছে? অতএব ইহাতে কি দোষ কেন করো পরিহাস। মহাপ্রভু বললেন, দোষ নাহি তাহা আমি জানি, কিন্তু রাস না পাইলা লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। শ্রুতি পায় লক্ষ্মী না পায় কি হার কারণ, ভট্ট কহে ইহা প্রবেশিতে নারে মোর মন। শ্রুতিগণ তপস্যা করে পেলেন, আর লক্ষ্মী দেবী পেলেন না তপস্যা করে। এই শ্রুতিগণ ভজন করে লাভ করলেন। শ্রুতিগণ হচ্ছেন উপাসিকা, লক্ষ্মী দেবী হচ্ছেন উপাস্যা। তো কতগুলো উপাসিকা তারা পেয়ে গেলেন বৃন্দাবনে গোপী হয়ে, আর যিনি উপাস্যা তিনি পেলেন না। এর কারণটা কি? ভট্টের মন এখানে প্রবিষ্ট হয়নি। তুমি সেই কৃষ্ণ প্রভু জানো নিজ মর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। তুমি সেই ভগবান, তুমি কৃপা করে যদি জানিয়ে দাও
তখন প্রভু বললেন, প্রভু কহে গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপী বিনা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না করিল, গোপিকা অনুগা হয়ে ভজন করলেন না। অতএব অন্য দেহে না পাইয়ে রাস বিলাস, অতএব নায়ং শ্লোক করে গেলে চাষ। গোপী হতে হবে। যে লক্ষ্মী দেবী এই যে তপস্যা করছেন, সেই তপস্যাটা ছেড়ে দিয়ে যদি রাধারানী চরণ আরাধনা করছেন তাহলে পেয়ে যেতেন। তা তো তিনি করলেন না, তিনি স্বতন্ত্র ভাবে কামনা করছেন, পাচ্ছেন না। অতএব কামনা যে করছেন সেটি ঠিক। ভাগবতী যেমন বর্ণনা আছে, পদ্মপুরাণও তেমনি বর্ণনা আছে। তবে হ্যাঁ, ভাগবতের বর্ণনা পদ্মপুরাণের বর্ণনা একরূপ নয়। ভাগবতে সাক্ষাৎ লেখা আছে যে মানে ব্রত ধারণ করে লক্ষ্মী দেবী তপস্যা করছেন, পাচ্ছেন না। কিন্তু পদ্মপুরাণে লেখা আছে যে একভাবে পেয়েছেন, একরূপে। কিরূপে? পদ্মপুরাণে শ্রী লক্ষ্মী দেবী তিনি এসে না শ্রী গোবিন্দকে বললেন, তোমার চরণারাধনা আমি ব্রজগোপীর মতো করব। ভগবান শ্রী গোবিন্দ বলেন, সেটি সর্বথা অসম্ভব, তা হতে পারে না। তখন তিনি বললেন, তাহলে তুমি এক কাজ করো, যে কোনো রূপে তোমার এই বৃন্দাবনে তোমার শরীরের মধ্যে একটু পড়ে থাকতে দাও। যখন এসেছি তখন বড়ই বাসনা, বৃন্দাবন ছেড়ে আজ যাব না। বললেন, ও আমার শরীরের মধ্যে? হ্যাঁ, তার শরীরের মধ্যে থাকতে পার। তখন করলেন কি, বাম বুকে তাকে ওই লক্ষ্মীকে স্থান দিয়েছেন, কোটি রেখা আছে, মানে একটা সোনার রেখার মতো কয়েকটি মানে সোনার লোমের মতো আছে, সেইখানে লক্ষ্মী দেবী বাস করছে। তো আমাদের কবি কর্ণপুর বললেন যিনি তপস্যা করছেন তাকে নিজের অঙ্গেও স্থান দিলেন না, কিছুই করলেন না, তপস্যা করতেই থাক যুগ যুগ ধরে, যেতেও পাচ্ছে না লোভে বৃন্দাবন ছেড়ে, আর তপস্যা করেও লাভ হচ্ছে না, বেচারা বেল বনে বসে বসে তপস্যা করছেন। বলেন, দেখুন কেউ যেন মনে না করেন যে আমরা যখন মহাপ্রভুর কৃপায় শ্রী গোপী ভাবে রাধারানীর চরণ পাচ্ছি আর লক্ষ্মী দেবী পাচ্ছেন না, তখন লক্ষ্মী দেবী আমাদের থেকে অনেক ছোট, এটি মনে করলেই মহা অপরাধ। তার কারণ তিনি হচ্ছেন সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী। রাধারানী এবং লক্ষ্মী অভিন্ন স্বরূপ। একটা স্বরূপে রাধারানী তপস্যা করে দেখিয়ে দিচ্ছেন বিশ্বে যে গোপিকার আনুগত্য ব্যতীত, রাধারানীর চরণ সেবা ব্যতীত কৃষ্ণকে বৃন্দাবনে পাওয়া যাবে না। এটি দেখিয়ে দিচ্ছেন, এই প্রমাণটা দেখিয়ে দিচ্ছেন। মহাপ্রভু তো সেই সমাধানটা করলেন, সমন্বয়টা নিহিত করলেন। যখন ভট্টের মুখটা সুখে এতটুকু হয়ে গেল সেই কথা শুনে, যখন রাধারানীকে এবং কৃষ্ণকে এত বড় করা হলো, আর যখন নারায়ণকে এবং লক্ষ্মীকে ছোট করা হলো, বাস্তবত ছোট করা হয়নি, মানে সিদ্ধান্তটা বলা হলো, তখন ভট্টের মুক্তি শুকে গেল, অভীষ্ট দেব দেবী তো। তখন প্রভু তার মনটাকে ঠিক করার জন্য বললেন, শোনো ভট্ট, দুঃখ না পাইও ভট্ট কইলু পরিহাস, শাস্ত্র সিদ্ধান্ত শোনো জাতি বৈষ্ণব বিশ্বাস। বৈষ্ণব বিশ্বাস শোনো, গোপীরূপে কৃষ্ণ করে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞা সাত, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। তিনি নিজেই বলেছেন, গোপী রূপে লক্ষ্মী দেবী কৃষ্ণ সঙ্গ লাভ করছেন, গোপী রূপে করছেন। মানে সমন্বয়টা তাদের নিজের স্ত্রী মুখেই করছেন, গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞা সাত, ঈশ্বরত্বে যদি ভেদ মানা যায় তাহলে অপরাধ হয়ে যায়। নারায়ণ একটা পৃথক স্বরূপ আর গোবিন্দ এক পৃথক স্বরূপ, এইরূপ চিন্তা করতে গেলেই অপরাধ হয়ে গেল। এখন এই জন্য আমাদের পাদ কবি কর্ণপুর বললেন ভাগবতে লক্ষ্মীকে দিলেন না, রেখে দিলেন বুকে স্থান। বলেন বুকে স্থান দিয়েছেন ওই লক্ষ্মী ভাগবতে তিনি যেন তপস্যা করে দেখিয়ে দিচ্ছেন যে এইখানে ঐশ্বর্য ভাব নিয়ে এলে আমার মতো এই বেল বনে পড়ে পড়ে ছুটতে হবে, বস্তুত লাভ বিশেষ কিছু হবে না মাধুর্য ভাব না নিয়ে এলে। তেমনি এই লক্ষ্মীকে বুকে নিয়ে এই লক্ষ্মী বুকে থেকে দেখিয়ে দিচ্ছেন যে বৃন্দাবনে আসলাম কি জন্য, আর হলো কি। গোবিন্দের বুকে তো আছেন ঠিক। একদিন সকালবেলা নিশান্তলীলায় রাধারানী শ্রীপাদ কবি কর্ণপুর কলহান্তরিতা বর্ণনা করছেন। তখন রাধারানী বলছেন, তাড়াতাড়ি আলতা পরাও, শ্রুতিগণ হাসবে। তখন গোবিন্দ আলতা পরাচ্ছেন রাধারানীর চরণে, সদ্য অলক্ত রস একটি কিঙ্করি হয়, সে আলতার বাটিটা ধরে আছে, আর গোবিন্দ তুলি দিয়ে আলতা মাখাচ্ছেন। চরণের সৌন্দর্য দেখে মাঝে মাঝে চরণটাকে বুকে ঠেকাচ্ছেন। তো সে রাধারানীর চরণের আলতায় লক্ষ্মীর সারা গায়ে লেগে যাচ্ছে। স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে, তাহারে আচরি যাবক মন্ডল গরবের ঘরে হাতে। রাধারানী চরণের যাবক বলছে, ঐশ্বর্য ভাব নিয়ে এইখানে এসেছ না, এখন আমার পায়ের যাবকে ঢাকা। শ্রীপাদ কবি কর্ণপুর বলছেন, আহা, গোবিন্দের বুকে রাধারানীর যাবক কেবল যে রাধারানীর চরণের যাবক কেবল লক্ষ্মী দেবীকে ঢাকা দিল তা নয়,
কেউ যদি বলেন শ্রীপাদ আপনি এত বড় কবি, এত অখণ্ড, এত বড় কাব্যকার, আপনি একটু বলুন না কেমন দেখলেন, আপনার অনুভবের মধ্যে কেমন এলো। বললেন বর্ণনা তো করা যায় না, এসব জিনিস মুখা সাধনবাদ, এটুকু ভাবে আসিসটি বলতে পারা যায় না। তবে আপনারা যখন শুনতে চাচ্ছেন তখন একটুখানি বলি। বালার দুটি মন্ডলী বতিমিরস ছন্দেন বন্দীকৃতা, বললেন যেমন সকালের উদীয়মান সূর্য লাল টক 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 করছে, গাঢ় অন্ধকার চারদিকে থেকে বলছে ওহে তুমি আমাদের নাশ করে দিও না। গাঢ় অন্ধকার যেমন বাল্য সূর্যকে স্তুতি করছে, তেমনি গোবিন্দের উজ্জ্বল বক্ষের ছটা যেন এই যাবক রসকে স্তব করছে। আমার পরম সৌভাগ্য যে তুমি এইখানে এলে, আমাদেরকে নাশ করে দিও না যেন। অর্থাৎ এত আভা প্রকাশ করেছে তার। বালার কদ্দুতি মন্ডলী বতিমিরস ছন্দেন বন্দীকৃতা, শ্রীপাদ কবি কর্ণপুরের বাসনা যেন আর পুচ্ছে না। বলেন কালিন্দা পয়সী বপি ববিকচং সৌরৎপলং পাতুয়া, কিংবা মনে করুন যমুনার কালো জলে যেন একটা রক্ত কোকোনট ফুটেছে, লাল কমল টকটক করছে। সৌন্দর্য মাধুর্য রসে যেমন একটা লাল কমল ঢলঢল করছে, সেই প্রকার গোবিন্দের কালো মুখে রাধারানীর চরণীর যাবক রস। ওই মহাভাবের আশ্রয় লাভ করে যাবকের এত সৌন্দর্য, এত মাধুরী তার। যাবকটা তো এমন বিশেষ কিছুই নয়, কিন্তু মহাভাবমতীর মহাভাবময়ী চরণের থেকে নিঃসন্দিত হচ্ছে অজস্র মহাভাব রস, তার মধ্যে মানে ভাবিত হয়েছে সেই যাবক, এই জন্যই এত আস্বাদন। অতএব স্ত্রী নিজেই বলছেন, বলেন অরে এই যে লক্ষ্মী দেবী সে বিচক্ষণা নয়, এই অবিচক্ষণা বলে আমরা তার থেকে অনেক বেশি জানি, এই জন্যই ওই স্থাবকদের মুখে কথাটা শুনে পরিচর্যা করবার জন্য ইচ্ছা করছে। আমাদের গোস্বামী পাদ বললেন এটি হচ্ছে পরিজল্প, 10টা চিত্তজল্পের মধ্যে পরিজল্প। এটা প্রভুর নির্দয়তা সাঠ্যং চাপল্যাদি অভিবাদনাথ আর সবিচক্ষণতা ভঙ্গ্যা সাত পরিজল্পিতম। প্রভুর নির্দয়তা সাঠ্য এবং চাপল্য যাতে বর্ণনা থাকে, আর বললেন স্ববিচক্ষণতা ভঙ্গিয়া, ভঙ্গির সহিত লক্ষ্মী দেবীর যেখানে অবিচক্ষণতা এবং নিজের বিচক্ষণতা প্রকাশিত হয় তাকে পরিজল্প নামক চিত্তজল্প বলা যায়। পরবর্তী শ্লোকেতে আমাদের শ্রী রাধারানী আর একটি চিত্তজল্পের রাজ্যে চলে যাচ্ছেন। তার কৃপা হলে আগামীকাল আবার